কেমন লাগছে? কি কেমন লাগছে গ্রেপ্তার হয়ে? কেমন আর একদিনে কি বলবেন, কি বুঝবেন? কিছুদিন যেতে দিন, তারপর তো বুঝবেন ঠেলাটা কি যন্ত্রণা। আর কিছুদিন যাক। দর্শক, আজকে কোর্টে তোলা হয়েছিল যাদেরকে ধরা হয়েছে 14 জনকে ওই নিট কাণ্ডে বলতে নিটের সঙ্গে কোনো যোগ নেই, না কোনো পরীক্ষার্থী, না ওই ককরোচ পার্টির কোনো মেম্বার। কেউ একটা ডেকেছে, সব নেমে পড়েছিলেন যা খুশি করব বলে। তো ভাঙচুর এইসব তো করা হয়েছে, পুলিশকে বোতল ছোড়া ইত্যাদি। আর সেই সঙ্গে যেটা করা হয়েছে দেখেছেন আপনারা, মিডিয়াকে অ্যাটাক করা হয়েছে। সাংবাদিক, চিত্র সাংবাদিক, তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে। অনেককে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। তো তারপরে তো দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। এসএসকেএমে দেখতে গিয়ে সেখানেই বলেছিলেন যে আমি কিন্তু ছাড়ব না, এদেরকে কি করতে হয় সেটা কিন্তু আমি জানি, দেখুন না, অপেক্ষা করুন। তারপরে যেটা দেখলাম বিধানসভাতে, উনি যেটা বললেন যে ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করে ফেলেছি, সব নাম এখানে বলবো না, 5টা নাম বলছি, বলে 5টা নাম বলেন গুন্ডা দমন আইনে বিচার হবে। যে গুন্ডামি হয়েছে সেটাকে কখনো রেওয়াত করা হবে না, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। এবং যে 5টা নাম বলেছিলেন বিধানসভাতে, দেখলাম তার মধ্যেও সব গ্রেপ্তার হচ্ছে, এবং আরও যাদের নাম বলেননি চিহ্নিত করা হয়েছে তাদেরকে সব ধরা হচ্ছে। আর সবাই তো পালিয়ে গেছেন, সব তো পালিয়ে গেছেন আর বলবো না, গেছে গুন্ডা তো খুঁজে আনা হচ্ছে। তো পুলিশ তো অন্ডাল থেকে কোথায়, মানে সব পুলিশও তার নেটওয়ার্ক সাজিয়ে রেখেছে আর কি, ধরবে, চিহ্নিত করে ফেলেছে না ভিডিও দেখে। তো খুঁজে মোটামুটি 14-15 জনকে ধরা হয়েছে। তাদের সব ছবি সামনে আগেই এসছে, দেখেছেন আপনারা, আমি সকালেই দেখিয়েছি। তো এটা একেবারে ভিডিও যখন তোলা হচ্ছিল। আরও সব ধরা হচ্ছে, হয়তো কালকে শুনবেন আরও কজনকে ধরা হয়েছে। পুলিশ ছাড়বে না, পুলিশ মন্ত্রী তারা খুব এই বিষয়ে খুব ক্ষিপ্ত। দেখুন, ক্ষিপ্ত হওয়ারই কথা। রাজ্যে একটা পরিবর্তন এসছে, নতুন করে একটা সরকার শুরু হয়েছে। সরকার চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা সব মেনটেন করে একটা সুন্দর একটা আইনি প্রতিষ্ঠা যেটা ছিল না, তো সেখানে নেমে পড়েছে, একটা সুযোগ এসে গেছে, নেমে পড়েছে। কোথায় নিটের ব্যাপার, নিটের পরীক্ষা, নিটের যারা মুভমেন্ট করছিলেন তারা তাদের মতো করে করছেন, তাদের সঙ্গে একটা সিস্টেমে কথা হচ্ছে। আর এরা সেটাকে হাতিয়ার করে একেবারে এই মৌকা আর কি, যা খুশি করব। এর মধ্যে কিছু পলিটিক্যাল ইন্ধন তো আছেই, টিএমসির জগৎ দেখতে পেয়েছেন আপনারা। আর সেই সঙ্গে যাদেরকে ধরা হচ্ছে, নামটাম দেখে শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এদের অন্য রাগ আছে বিজেপি সরকারের প্রতি। এবং মুখ্যমন্ত্রী তো বলেইছেন, আমরা এখানে এসে এমন কিছু কর্মসূচি এমন কিছু বিষয় নিয়েছি তাতে হয়তো অনেকের সহ্য হচ্ছে না। অনেকে বলতে ওই শুক্রবারই মুসলিমদের অংশকেই বলার চেষ্টা হয়েছে, কারণ এখানে ওই ইচ্ছে মতো গরু জবাই করতে দেওয়া হয়নি। কাস্ট না, ওই ওবিসির ব্যাপারটাতে হস্তক্ষেপ করা হয়েছে। আজানের ব্যাপারেও শব্দের একটা লিমিট ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। তবে কোনোটাই বন্ধ, একেবারে বাধা এটা হয়নি। কিন্তু এরা তো সেরকম না, এরা তো যতটা না অন্তর থেকে ধর্মকে তার থেকে বেশি দেখানোর চেষ্টা করে। আর একটু জেহাদি মনোভাব, ধর্মের জন্য কিছু করলে জান্নাত চলে যাব, 72টা হুর পাবো, এই টাইপের মানসিকতা বেশিরভাগ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ধরা হয়েছে, মুখ্যমন্ত্রী খুবই কঠোর এইসব বিষয়।
তো আজকে যেটা হয়েছে নিশ্চয়ই আপনাদের একটা কৌতূহল যে আজকে কি হলো, কোর্টে বিষয়টা কি হলো, বা গুন্ডা দমন আইনের ব্যাপারটা কি দাঁড়ালো। দেখুন দর্শক, আজকে যে কোর্টে তোলা হয়েছিল সেই কোর্টেতে আজকে হচ্ছে সানডে, আজকে সানডে রবিবার স্পেশাল কোর্ট। তো আজকে যেটা হয়েছে, আজকে হিয়ারিং হওয়ার পরে 2 দিনের পুলিশ কাস্টডি দিয়েছে, 2 দিনের। তার মানে এই না যে পরদিন জামিন, 2 দিনের পুলিশ কাস্টডি, 2 দিন পরে রেগুলার কোর্টে উঠবে বিষয়টা, সেখানে আবার হবে। তো আজকে এদের তরফ থেকে যারা ছিলেন আইনজীবী তারা কয়েকটা প্রশ্ন ওখানে তুলেছেন, বেলের জন্য অ্যাপিল করেছিলেন। আর সে সঙ্গে 2টো প্রশ্ন শুনলাম যেটা তোলা হয়েছে। একটা হচ্ছে যে কি হবে না হবে সেটা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, মানে এইরকম একটা ভূমিকা, মানে প্রশ্ন তোলা হচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী বিধানসভাতে বলছেন না, আসলে মুখ্যমন্ত্রী কেন বলছেন? মুখ্যমন্ত্রী শুধু তো ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা ভাবছেন না, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে এটার মাধ্যমে যদি গোটা রাজ্যকে সতর্ক করা যায়, গোটা রাজ্যের এই ধরনের লোকেদেরকে সতর্ক করা যায়, এই ধরনের লোকেদের মধ্যে যদি ভয় ঢোকানো যায়। দেখুন, মুখ্যমন্ত্রী তো এরকম ইচ্ছা না যে সবাইকে অ্যারেস্ট করে রেখে দেবো, অত সম্ভাবনা, কত জেল লাগবে। মুখ্যমন্ত্রী কি চাইছেন যে কিছু অ্যাকশন এমন নেব তাতে করে বাকিরা যাতে সতর্ক হয়ে যায়, যাতে করে আর এরকম ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রীকে সত্যি কি মুসলিম বিরোধী? আমি তো আগে কতগুলো ভিডিও দেখিয়েছি। তো মুসলিম বিরোধী হলে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, রেল অ্যাক্সিডেন্ট, ছোটো ছোটো বাচ্চার মারা যাওয়াটা খুব প্যাথেটিক। ঘটনা ঘটলে সরকার পাশে দাঁড়ায়, তো সরকার পাশে দাঁড়ায়, সরকারি ডিএম কাউকে দিয়ে করে দিতে পারতেন সাহায্য সহযোগিতা। মুখ্যমন্ত্রী গেলেন কেন? ওখানে গেলেন, মায়েদের সঙ্গে কথা বললেন, চোখে জল এলো, হাত ধরে কথা বলা ইত্যাদি, বাচ্চার সঙ্গে কথা বলা। মুসলিম বিদ্বেষী না, এটা আমাদের না একটা রোগ হয়ে গেছে আমাদের সমাজে। মুসলিমদের একটা অংশ না ক্রিমিনাল, এটা আমি মুসলিম হিসেবে বলতে কোনো দ্বিধা নেই, ক্রিমিনাল মাইন্ডেড। একটা হচ্ছে ডিরেক্টলি লুটপাট করবো, ওই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি। আর একটা হচ্ছে ধর্মীয় এতটাই গোড়ামি আছে, এরা সেই জিহাদ মানসিকতাকে এমনভাবে রপ্ত করে নিয়েছে, এটা সমাজের জন্য ভয়ঙ্কর। যারা ওরা মনে করছে এসব করে মনে হয় জান্নাত পেয়ে যাবো, ওইসব জান্নাত যাওয়া যায় না। খুন খারাপি করে, মারধর করে, অশান্তি করে জান্নাত যাওয়া যায় না, ভুলভাল সব কনসেপ্ট। তো এই কনসেপ্ট তো এখানে আছে না, এটাকে বিরাট করতে সাহায্য করা হয়েছিল গত সরকারের তরফ থেকে, কারণ ভোট একটা বড় বালাই ছিল, তাদেরকে বেশি করে উস্কানো হতো, এইসব করতে বেশি করে বলা হতো, কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বারবার উস্কানো হতো, বলে এই মানসিকতা রয়ে গেছে। এখন এটাকে উপরে ফেলতে গেলে একটু কঠোর ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী এসেই বুঝেছিলেন যে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহলে মুশকিল আছে। সেই জন্যই গুন্ডা দমন আইন বলে একটা কঠোর আইন আনা হয়েছে, যেটা ধরলেই মোটামুটি 1 বছর ওই আইনে, ওই ধারায় যদি মানে ধরা হয়, প্রয়োগ করা হয় যদি। তো এই জন্যই করছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এই না যে সবাইকে বেঁধে ফেলবো, সব মুসলমানদেরকে বেঁধে ফেলবো, সম্ভব না। আর মুসলিম বিদ্বেষী না ওই ব্যক্তিটি, হিন্দু ভাই কথা বলেছিলেন পরিবর্তনের জন্যে। আর শুনছেন তার মুখে, আর এরকম কথা শুনবেন না। উনি সবার মুখ্যমন্ত্রী, উনি বলেও থাকেন সবার মুখ্যমন্ত্রী। আসলে যেটা চলছিল সেটার পরিবর্তন চাইছেন উনি। ফলে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ না, সে যে ধর্মেরই হন না কেন, মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস, এই যে উদ্যোগ, এবং একটা জোর গলায় কথা বলা, অনেকে বলেন না যে এত কথা কেন বলছেন। আরে কথা না বললে, একটা স্কুলে দেখবেন টিচার অনেকে আছেন, সবসময় দেখবেন টিচার মারেন কি, কিন্তু টিচার মনোভাব, হাবভাব, গলার জোর, ভঙ্গি দেখবেন ছেলেরা ভয়ে ছুটে। আমি আমার স্কুলের একটা কথা বলতে পারি। আমার যে স্কুল ছিল ধামসা প্রিসিশন ইনস্টিটিউশন, ওখানে একজন টিচার ছিলেন গোপাল বাবু। আমি কোনোদিন কাউকে মারতে দেখিনি, আমি আমার জীবনে কাউকে মারতে দেখিনি, আমাকেও কখনো মারেননি। কিন্তু গোপালবাবু এমন একজন মানুষ, তখন তো স্কুলের একটা আলাদা পরিবেশ ছিল না, মানে টিফিন অফ হচ্ছে তো সবার আগে উনি নামবেন, মানে দেখা যাবে স্কুলের থেকে সিঁড়ি দিয়ে নামছেন সবার আগে। দেখবেন কোনো না মানে প্রত্যেকটা স্কুলে দেখবেন এরকম টিচার থাকেন একজন যে যাকে পুরো স্কুল ভয় পায়, এবং তাকে কাজে লাগানো হয় দেখবেন, মানে মেনটেন করার জন্য। কোনো সমস্যা হলে, বিশৃঙ্খলা হলে ছেলেদেরকে কন্ট্রোলে, যদি হেডমাস্টারও দেখবেন, অনেক জায়গায় হেডমাস্টারকে দেখবেন ছেলেরা অতটা ভয় পান না, হেডমাস্টারের সঙ্গে অনেক বেশি এভাবে মেশেন। কিন্তু এমন টিচার থাকেন যার ভয়ে ছেলেরা জড়ো,
অথচ তিনি মারেনই না, এরকমও আছেন। তো এই কাজে লাগানো হয় স্কুলের তরফ থেকে, হেডমাস্টার অনেক ক্ষেত্রে কাজে লাগান। যেমন আমাদের স্কুলে গোপাল বাবুকে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে কাজে লাগাতেন একটু কন্ট্রোল আনার জন্য, আর উনি প্রধান শিক্ষক খুব নিরীহ মানুষ ছিলেন। যাই হোক, তো যখন নামতেন ওই মানে দেখতে পাচ্ছি নামছেন উপর থেকে নিচে সিঁড়ি দিয়ে, ওই টিফিন অফ হয়ে গেছে, মাঠে যেখানে ছেলেটা থাকতো ছুটে সব ঘরে ঢুকে পড়তো, এতটাই ভয়, এতটাই তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল আর গলার জোর ছিল। তো আমি এই জন্য বলছি যে মুখ্যমন্ত্রীর ভয়েসটা দরকার আছে, বিধানসভায় বলা, বিভিন্ন জায়গায় বলা দরকার আছে। আর শুধু তো মুখে বলছেন তা তো না, যে মুখে বলছেন কি করছেন, মুখে বলছেন তা না, করেও দেখাচ্ছেন। তো বিধানসভাতে বলেছেন, এখন সেটা নিয়ে বলছেন বিধানসভা থেকে কি ঠিক করে দেওয়া হবে? আর না, ঠিক তো আইন মোতাবেক যা হওয়ার হবে। উনি তো বলেই দিয়েছেন পুলিশকে, পুলিশ তার নিজের আইনে চলবে। কিন্তু এই বার্তাটা দেওয়া মানে মানুষের মনে ভরসা আসে, আর দুষ্কৃতী যারা তাদের মধ্যে ভয়টা ঢুকে। একসঙ্গে যা হওয়ার হচ্ছে সে তো মিডিয়াতে টুকটাক খবর আসবে, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে যেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, মুখ্যমন্ত্রীর অবস্থানটা, যিনি গার্জেন, যিনি প্রশাসক, শাসক, তার অবস্থানটা যদি বুঝতে পারা যায় না, এতে কাজ আছে, কাজ আছে মানে কাজ দেখছিও তো। এই যে ওখানে ওরকম গণ্ডগোল পাকানো হলো, যেই বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী, কালকেই দেখেছেন তো টিএমসি একটা মুসলিম মহল্লা ওই পদ্মপুকুর ওই এলাকাতে একটা র্যালি করার চেষ্টা করেছিল ব্যাটালিয়ন নিয়ে গিয়ে। কেউ গেছে? হুলিগান পার্টি কেউ গেছে? মুসলমানরা অনেকেই কেউ যাননি। আমি নিজেও অনেককে বলেছি যে যাবেন না, আপনারা হয়তো গুন্ডা না, কিন্তু গুন্ডাদের সঙ্গে থেকে আপনারা পাল্লায় ফেঁসে যেতে পারেন, যাবেন না। তো ফলে কাজ তো আছে, প্রতিবাদ করুন না, কর্মসূচি প্রতিবাদ করুন না, কিন্তু প্রতিবাদের নামে যদি মারধর করেন, মিডিয়াকে পর্যন্ত অ্যাটাক করেন, এটা কাহা তাক সহ্য করা যায়। ফলে এগুলো যাতে বন্ধ হয় সেই চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন। তো এটা নিয়ে বলা হয়েছে আজকে কোর্টে, উনি ওখান থেকে সব হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলা হয়েছে যে সেন্টার থেকে তো বলা আছে সব এফআইআর তুলে নেওয়া হবে, তো এখানে কেন এফআইআর তোলা হচ্ছে না? তাহলে কি সেন্টারের কথা রাজ্য কি মানছে না? মানে এই টাইপের সেন্টিমেন্ট দিয়ে কথা বলা হয়েছে যে সেন্টার বলেছে কালকে মিটিংয়ে সব এফআইআর তুলে নেওয়া হবে গোটা দেশে, তাহলে এই রাজ্যে কেন এফআইআর? তাহলে সেন্টারের কথা কি মানছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী? এইসবও বলা হয়েছে বিচারকের সামনে। তো যদিও বিচারক নাকি কোনো কিছু বলেননি, কোনো মন্তব্য করেননি, কোনো পর্যবেক্ষণ দেননি, জাস্ট 2 দিনের পুলিশ কাস্টডি দিয়ে চলে গেছেন, পরের দিনে রেগুলার কোর্টে এসো, এটা বুঝলাম। তো এটা বলা হয়েছে। কিন্তু আজকের আমি সকালে দর্শক বলেছি, মুখ্যমন্ত্রী অবস্থান ব্যক্ত করে দিয়েছেন যে সেন্ট্রাল কোন ক্ষেত্রে বলেছে এফআইআর স্টপ করব, কোন ক্ষেত্রে? যারা নিটের সত্যিকারের নিট পরীক্ষার্থী, যারা ককরোচ পার্টি বা যারা মানে আসল যারা প্রতিবাদী, তাদের ক্ষেত্রে বলেছে। কিন্তু এখানে যাদেরকে ধরা হয়েছে, এমনকি আমি আজকে সকালে তো দেখিয়েছি, দেখে নেবেন, এখানকার এই যে মামলাটা, এটা হেয়ার স্ট্রিট থানার, তো এখানে যাদেরকে ধরা হয়েছে সেই বিষয়ে ককরোচ পার্টির কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই লোকের নামে মানে এফআইআর হয়েছে, ধরা হয়েছে, এরা কি আপনাদের কেউ? ওখান থেকে রিপ্লাই দিয়ে বলা হয়েছে যে না, এরা আমাদের কেউ না। তো যখন ওনারা বলছেন আমাদের কেউ না, ককরোচ পার্টি কি গোটা দেশের সর্বস্তরের সব লোকের সব দুষ্কৃতি সবার দায়িত্ব নিয়ে ফেলেছে নাকি, যে কারো বিরুদ্ধে কোনো এফআইআর হবে না? এটা কোনো কেউ বলতে পারে? তারাও অস্বীকার করেছে, না এদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই। তো যদি ওরা অস্বীকার করে যে আমাদের কোনো যোগ নেই, আমাদের লোক না, তো সেখানে ওই থিওরি কী করে অ্যাপ্লিকেবল হবে, যেটা আজকে বলা হয়েছে কোর্টে, যে কেন্দ্র বলেছে স্টপ করতে, এখানে কেন? আর ওটার সঙ্গে কোনো সাথী নেই, মুভমেন্টকারী ওদের প্রশ্ন নিয়ে ব্যাপার ছিল, আর এরা ওই সুযোগকে কাজে লাগিয়ে কেউ পলিটিক্যাল ফায়দা, কেউ বা ধর্মীয় অ্যাঙ্গেলে এই সুযোগে কিছু অ্যাটাক করো। আর মিডিয়ার উপরে প্রচুর দোষ, কারণ মিডিয়ার লোকেরা ওদের ব্যাপারে বেশি কথা বলছে না, সেই জন্য। তো ফলে এটা খাপ খায় না, যদিও বিচারক কিছু বলেননি, উনি শুনেছেন জাস্ট। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, 2 দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে। কিন্তু নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল, তাহলে গুন্ডা দমন আইনটা কি হলো? 2 দিনের, আবার 2 দিন কেন? এতে 1 বছর থাকার কথা। নিশ্চয়ই আপনারা বলবেন 1 বছর থাকার কথা, আবার 2 দিন পরে কেন? দেখুন, গুন্ডা দমন আইনের ব্যাপারে শুনেছেন তো? ব্যাপারটা কি? গুন্ডা দমন আইনটার কতগুলো সিস্টেম আছে। গুন্ডা মানে ওই আইনের আওতায় সেই সব গুন্ডাই আসবে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যেমন প্রথমবার কেউ এসেছে, বড় কিছু অন্যায় করে এলে সে নিশ্চয়ই হয়ে যাবে, কিন্তু প্রথমবার এলে তাকে আরও বেশি করে দেখতে হবে, কারণ কঠিন আইন তো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা অহেতুক কোনো মানুষকে হ্যারাস করবো না, এটাও কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। আগের মতো চলবে না, কিন্তু মানুষকে জব্দ করার জন্য গাঁজা কেস দিয়ে দাও, ওই রকম কিন্তু এই সরকার করবে না, পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু গুন্ডাদেরকে ছাড়া হবে না। কিন্তু কারা গুন্ডা সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। তো সেই চিহ্নিতকরণের একটা প্রক্রিয়া আছে, তাদের বিষয়ে জানা, সব কিছু খোঁজা, দেখা,
একটা কমিটিরও ব্যাপার থাকবে পুলিশের, যেখান থেকে আইডেন্টিফাই করবে যে হ্যাঁ এরা সত্যিই গন্ডা, এরা সত্যিই সমাজের জন্য ক্ষতিকারক, তারপর ওই ধারাটা অ্যাপ্লিকেবল হবে। আজকে যেটা হয়েছে, আজকে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছে, সেই অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতে যেসব ধারা সেই সব ধারার ভিত্তিতে করা হয়েছে। তার মধ্যে একটা কঠিন ধারা এখানে আছে, তা ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, তারও বড় সাজা আছে, 10 বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা, ফলে সহজে বেল হওয়ার কথা না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই সবের ভিত্তিতে হয়েছে। আর আজকে বলতে আজকে খুব বেশি কিছু হয়ও নি বিচার মানে বেঞ্চের তরফ থেকে, পরের দিনে রেগুলার বেঞ্চে হয়তো চর্চা বেশি হবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে গুন্ডা দমনের আইন আজকে কিন্তু লাগু হয়নি। কেউ কেউ বলছেন যে গুন্ডা দমন আইনটা কী হলো, আরে গুন্ডা দমন তো ওইভাবে করা যায় না। তো যারা বিলটা পড়েছেন তাদের তো জানা কথা, এটা সিস্টেম আছে, চিহ্নিতকরণ হবে, সুপারিশ আসবে, সব দেখা হবে, তারপর প্রেয়ার হবে, এইরকম একটা প্রসেস আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড সব দেখা প্রসেস আছে। তো সেইগুলো এখন পুলিশ করছে। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিতে পারি, সবাইকে যে ওই আইনে বাঁধবে এটাও না, সেটা সম্ভব না যেভাবে মানে নিয়মকরণ করা হচ্ছে। আসলে নিয়মটা আবার বলছি না, নিয়মটা তো মানুষকে হ্যারাস করার জন্য না, তো প্রকৃত গুন্ডাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে অন্যদেরকে শিক্ষা দিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটানো, এটা তো ব্যাপার। তো সেই বিষয়ে পুরো খোঁজখবর পুলিশ নিচ্ছে। এখনও পর্যন্ত যে খবরটা এসছে, 7 জনকে আইডেন্টিফাই করা গেছে, তাদের সত্যিই একটা মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। 7 জন, 7 ইতিমধ্যেই আমি বলছি, ইতিমধ্যেই 7 জনকে এই রকম আলাদা করা গেছে যাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করার জন্য অ্যাপিল করা যায়। বুঝতে পারছেন? তার মানে অ্যাপ্লিকেবল হবে। সবাইকে হয়তো করা হবে না, সবাইকে করা হবে সেটাই আমরা কেন বলবো, নিশ্চয়ই গুরুত্ব বুঝে করা হবে। তবে ইতিমধ্যেই 7 জনকে আইডেন্টিফাই করা গেছে যারা সত্যিকারের গুন্ডা, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ফলে যারা অনেকে বলছেন যে এরা প্রতিবাদী, এরা এসছিল প্রতিবাদ থামাতে, এসব করা হচ্ছে না, এসব না। যাদেরকে ধরা হচ্ছে বা যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের মধ্যে অলরেডি 7 জন ওই রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে ধরা পড়েছে। আর একজন ক্রিমিনাল গুন্ডা থাকলে সে 5 জন 10 জনকে এমনিই পরিচালনা করবে। ফলে মূল জায়গাগুলোকে ধরতে হবে, সেটাই পুলিশ ধরার চেষ্টা করছে। ওকে, ফলে যারা ওই কথা বলছেন যে প্রতিবাদী 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 সবাই না, এক হচ্ছে নিটের সঙ্গে তো যোগী কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর প্রতিবাদী যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে এই রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের অলরেডি 7 জনকে চিহ্নিত করা হয়ে গেছে। এবার আপনারা দেখবেন হয়তো পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে ওই গুন্ডা দমন আইনটা অ্যাপ্লিকেবল করার জন্য কোর্টের কাছে হয়তো প্রেয়ার যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আজকে কেউ শুনতে পাননি, কিন্তু আজকে শুনতে না পাওয়া মানে গুন্ডা দমন আইন দেওয়া হচ্ছে তা না। আর এটাও আমি আবারও বলছি, গুন্ডা দমন আইন সবার জন্য হবে না। সত্যিকারের গুন্ডা, সত্যিকারের যারা সমাজের ক্ষতিকারক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটাকে সামনে আনা হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আর যাতে এরকম না ঘটে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে ব্যাপার দর্শক। তো যাই হোক, এই হচ্ছে খবর। আর আমি তার সঙ্গে আরেকটা কথা দিয়ে রাখি খবর, আপনারা আরেকটা ভিডিও দেখেছেন, সেটাও খুব সোশ্যাল মিডিয়াতে এসছে, খুবই খারাপ একটা ভিডিও। বাচ্চাদেরকে দিয়ে মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টারের ছবিতে এই যে লাথি মারানো বাচ্চাদেরকে দিয়ে, সোশ্যাল মিডিয়াতে এসছে না, ভাইরাল, মুখ্যমন্ত্রী আর বাচ্চাদের এতে লাথি মারানো। আমি আর মুখের ওই দিকটা দেখাচ্ছি না, বাচ্চা তো, ওদের কি দোষ? ওদেরকে যখন বলা হয়েছে তেমন ওরা করেছে। আমি একটা খবর পেলাম দর্শক, পুলিশ কিন্তু, নবান্ন কিন্তু এটাও নজরে রেখেছে এই বাচ্চাদেরকে দিয়ে যেটা করানো হয়েছে। নবান্নের যেটা সিদ্ধান্ত বা পুলিশ মন্ত্রীরও সিদ্ধান্ত বলা যেতে পারে, যেসব বাচ্চাকে ওখানে দেখা গেছে তাদের গার্জেনদেরকে ধরা হবে, তাদের গার্জেনদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। এই বাচ্চাদের গার্জেন কারা, কেন বাচ্চারা এইভাবে এরকম করলো, তারা কিভাবে বাচ্চাদেরকে কীভাবে তালিম দিচ্ছেন, বা বাচ্চাদের মনে কি এই রকম কিছু করান, বাড়িতে কি এই রকম ব্রেন ওয়াশ চলে, এটা কি মানসিকতার? এটা জানা, বোঝানো এবং তাদেরকেও ট্রিট করা। আর যদি দেখা যায় যে না, গার্জেনদের তো সেরকম ব্যাপার নয়, বাইরে কারো দ্বারা হয়েছে, তাহলে তাদেরকেও চিহ্নিতকরণ করতে হবে। কাদের দ্বারা, বাচ্চাকে জিজ্ঞাসা করে হোক, গার্জেনদের যদি কোনো যোগাযোগ থাকে, সব মিলিয়ে রুটটাকে ধরতে হবে, কাদের জন্য এটা হয়েছে। বুঝতে পারছেন? মানে যে কাণ্ড ঘটেছে, বাচ্চাদের ব্যাপারে সরকার পক্ষ কিছু করবে না, যেটা আমার কাছে খবর আছে, বিশেষ সূত্রে খবর, আমি নিশ্চিত খবর বলছি, বাচ্চাদের জন্য কিছু করবে না।
বাচ্চারা রাষ্ট্রের সম্পদ, সে যে ধর্মেরই হোক, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীও মনে করেন। সেই জন্যই ওই মুর্শিদাবাদে বাচ্চাদের ওই অ্যাক্সিডেন্টের ওখানে ছুটে গেছেন এবং বেশ আমি দেখলাম বেশ বাচ্চার সঙ্গে কথা বলা, তাকে একটু সাহস দেওয়া ইত্যাদি। এবং সেই বাচ্চা নাকি শুনলাম মুখ্যমন্ত্রীর নাম জানেন, নাম জানে বাচ্চা। ফলে বাচ্চাদের সব একটা দোষ দিলে তো হবে না, বাচ্চারা রাষ্ট্রের, বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, বড় করা রাষ্ট্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব। কিন্তু যারা মগজ ধোলাই করছে, যারা তাদেরকে এই রকম ব্রেন ওয়াশ করছে, তাদেরকে ছাড়া হবে না। ফলে যে ঘটনা, ওই ভিডিও যেটা সামনে এসছে, ওদের গার্জেনদের খোঁজ হচ্ছে, আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে, বা তাদেরকে যারা এইসব করিয়েছে তাদেরকেও চিহ্নিতকরণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। ওকে, কোনো কিছুর রেওয়াত কিন্তু করা হবে না। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন কেমন লাগছে, প্রশ্ন রাখা হয়েছিল। তবে এখন একটু আস্ফালন এখনও দেখতে পাচ্ছি, ওটাও থাকবে না, সব নিস্তেজ হয়ে যাবে আর কিছুদিন পরে আশা করা যায়। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।